শয়নে স্বপনে, এটা জোরে জোরে, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, আপনারই নুরানি কদম চুমু খেতে চাইছে অধম, জোরে বলেন, আপনারই নুরানি কদম চুমু খেতে চাইছে অধম, এই অধমকে নসিব করিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, আমার মরণের কালে দেখিতে চাই আপনারে, আমার মরণের কালে দেখিতে চাই আপনারে, আমার আশা পূরণ করিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়েন, বলেন শয়নে স্বপনে আসিয়ে নবী গো, স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে ও নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, কঠিন হাসরের দিনে আপনার সুপারিশ বিনে, কঠিন হাসরের দিনে আপনার সুপারিশ বিনে, এই আবু সুফিয়ান কেমনে হবে পার নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিন, আল্লাহুম্মা আলা আলে, প্রবলেম হচ্ছে আমার, কোন জমিনের, জোরে বলেন সুবহানাল্লাহ। এই গজলটা আমার কয়েকদিন থেকে ইউটিউবে খুব মানে ফলোয়ার্স খুব রিচ বাড়ছে এই গজলটাই, অনেকে শুনতে চাইছে, একটু শুনিয়ে দে ভাঙা গলা, তারপরেও শোনাই ভালো লাগবে। কোন জমিনের মাটি আবার হবে গোরস্থান, জোরে বলেন, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাইবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাইরা গো, আমার মা বোনেরা গো, এই দেখো নবী আমার ফতেমাকে কোলে দিয়ে দিলে, ইমাম হোসেনকে নবী নিয়ে ফতেমা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ভাইরা মা বোনেরা গো আমার, এই দেখেন মা ফতেমা বলছে, আব্বা হুজুর ওই কারবালার মাটিটা আমি দেখব, নূরের নবী আমার, জিন্দা নবী আমার বলল, ও কারবালার মাটি, আমার ফতেমা তোমাকে দেখতে চেয়েছে, আমার কাছে চলে এসো। কারবালার মাটি বাবা,
ফাতেমার কথার কারণে আমার নবী পাক বলল কারবালার মাঠে চলে এসো। অন্য একটা রাওয়াইতে আমি পেয়েছি হযরত জিবরিল চলে আসলেন, নবী গো এই দেখেন এই মাটিটাই হলো কারবালার মাটি। নবী আমার ওই মাটিটা শুনলেন, ওই মাটিটাই চুমা দিলেন। নূরের নবী আমার, জিন্দা নবী আমার বললেন শোনো ফাতেমা এই দেখো কারবালার মাটি। নবী আমার কারবালার মাটিটাকে আপনার মা ফাতেমাকে দিয়ে দিলা। ফাতেমা কারবালার মাটিটা ভালো করে দেখলে, কারবালার মাটিটা দেখার পরে ফাতেমা বলছে আব্বা গো, যে জায়গাতে আমার বেটা শহীদ হয়ে যাবে, যে জায়গাতে আমার বেটা ছটফট করবে গো নবীজি, ওই জায়গাটাই আমি দেখব। এই দেখে ওই জায়গাটা নবী পাককে নবী পাকের সম্মুখে আনা হলো, জিবরিলের মাধ্যম আনা হলো। ওই কারবালার মাটিটা ফাতেমা বলে আমি দেখে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আমার নবী শহীদ, যখন আমার হোসেন শহীদ হবে তখন কি আমি জীবিত থাকব? নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা, নবী আমার হাজির নাজির, নবী আমার গায়েবের সংবাদ দিতে পারে। নূরের নবী বললেন ও ফাতেমা তখন তুমি থাকবা না, তখন তোমার ইন্তেকাল হয়ে যাবে। কেন 53 বছর 6 মাস বয়সে আমার হোসেনকে শহীদ হতে হবে। কোন কিতাবে লিখছে 53 বছর 5 মাস বয়সে হোসেনকে কারবালা শহীদ হতে হবে। ও ফাতেমা তখন তুমি জীবিত থাকবা না। নবী গো তখন কি আপনি জীবিত থাকবে? নবী বলছেন ফাতেমা তখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার বলে ফাতেমা তবে এই মাটিটা এমন একজনকে দেব যার ইন্তেকাল হবে না, পর্যন্ত হায়াতে থাকবে। কে সে? নবী বললেন ওটা হলো উম্মে সালমা। ও উম্মে সালমাকে ডাকা হলো। নবী বললেন বিবি এই নাও মাটি, এই মাটিটা একটা বোতলে ভরে লাগবা, যেই দিন দেখবা গো এই মাটিটা আর মাটি নাই, মাটিটা রক্তের মতো লাল হয়ে গেছে, সেদিন বুঝে নেবা ইসলামের জন্য আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝে নিবা ইসলামের জন্য আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। তাই নাকি বলে হ্যাঁ, ও মাটিটা দিয়ে দেওয়া হলো, মাটিটা রেখে দেওয়া হলো। আমার নবী বলতে চান, নবী গো নবী বলতে চান ফাতেমা তবে যাও তুমি বাড়ি চলে যাও। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার হোসাইন কারবালার মাঠে শহীদ হবে ইসলামের জন্য, আপনাকে কথা দিলাম নবী গো এদেরকে আমি আমার বেটা হোসেনকে আমি কোনোদিন মারবো না। জোরে বলেন কোনদিন মারবো না। নবী আমার বলছে শোনো, নবী আমার বলছে শোনো হোসেনকে তোমরা ভালোবাসো, আলী গো হোসেনকে ভালোবাসো, ফাতেমা হোসেনকে ভালোবাসো। ও দুনিয়ার মানুষ তোমরা হোসেনকে ভালোবাসো কেন? নবী আমার বলছে শোনো আল হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, যারা হোসেনকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, যারা হোসেনকে কষ্ট দেয় তারা আমি রাসূলকে কষ্ট দেয়, যারা হোসেনের মাহফিল সাজায় আমি রাসূল যে খুশি হয়ে যায়। ও দুনিয়াবাসী আমার নবীজি এই হোসেন সম্পর্কে বলেছে আমার হোসেনকে মহব্বত করো, হোসেনকে রাজি করে না আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তুনে আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আল্লাহুম্মা আলা আলে আরেকটু জোরে ওয়ালা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী বলছে ফাতেমাকে, আমার হোসেনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো। কেন? নবী পাক দাঁড়িয়ে আছে, হাদিস বলতেছি বাবা, নূরে নবী দাঁড়িয়ে আছে, নবী বলছে ফাতেমা এদিকে এসো। চাটাকে গলাটা ছাড়লো, আধ ঘন্টা কেটে গেছিলাম, নবী বলছে এগিয়ে এসো। ফাতেমা সামনের দিকে এগিয়ে আসলেন, আলীকে ডাকো, আলী আসলেন, আমার ইমাম হোসেন আসলেন, ইমাম হাসান আসলো, চারজন এক জায়গায় হয়ে গেল। নবী আমার বলছে ওই কালো চাদরটা নিয়ে এসো। কালো চাদরটা না হলো, অন্য রেওয়ায়েতে আছে নবীর গালের আপনার কেনা, নবীর পরনে যে চাদরটা ছিল ও চাদরটার তলে চারজনাই ঢুকে গেল, আমার নবীও ঢুকে গেল, পাঁচজনা হয়ে গেল। আমার নবী দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, এই চাদরের ভিতরে যে পাঁচ জনায় আছে, এই পাঁচ জনাই হলো আহলে বায়াত। নবী গো, ও গো নূরের নবী, এরা তো আহলে বায়াত, এদেরকে কি করব? আমার আল্লাহ বলতেছেন বলো। হাবিব গো, আমার নবী বলছে আল্লাহ গো, এই আহলে বায়াতকে আমি ভালোবাসি, ইমাম হোসেনকে ভালোবাসে, ইমাম হাসানকে ভালোবাসে, মা ফাতেমাকে ভালোবাসে, হযরতে আলীকে ভালোবাসে। আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমিও এদেরকে ভালোবাসো। শুধু এতটুকু শেষ না, আমার নবী পাক বলছে আল্লাহ গো, আর একটা দরখাস্ত করব। আমার আল্লাহ বলে, হাবিব কি বলেন? নবী আমার বলছে আল্লাহ শুধু আপনি ভালোবাসলে হবে না, আমার আহলে বায়াতকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসুন। নবী গো, আর একটা কথা, আপনি তাদেরকেও ভালোবাসেন, তাদেরকেও ভালোবাসেন, তাদেরকেও ভালোবাসেন যারা এদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আহলে বায়াতকে প্রেম করবে, ভালোবাসবে, নবী বলছেন আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন। তাহলে হোসেনকে যদি আপনি ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি যদি হাসানকে ভালোবাসেন, আমার আল্লাহ ভালোবাসবে। কেননা আমার আল্লাহ ওয়াদা বদ্ধ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা গো, ও মা বোনেরা গো আমার, এই দেখেন ইমাম হোসেনকে মহব্বত আমরা করি, আমরা জিকরে শাহাদাত পালন করি, আমরা শাহাদায়ে কারবালা পালন করে। আমার মা বোনেরা রে, তাই এদিক ওদিকে না থেকে চলে এসো, বক্তা চলে আসবে। মা গো, সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। ওই
এই কঠিন কবর, যেই কবর কাউকে ছাড়বে না, সবাইকে চলে যেতে হবে, একে একে সিরিয়াল মোতাবেক সবাইকে চলে যেতে হবে। যখন যা ডাক আসবে বাবা, তখনই ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। কেন আমার আল্লাহ পাক বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা ও মা বোনেরা, আপনি জানেন এই জায়গাতে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় আমার আল্লাহ কটা নেকি দিবে জানেন? আচ্ছা বলেন তো, একবার আল্লাহু আকবার বললে কটা নেকি দেয় আল্লাহ? বলেন। ৭০টা। ৭০টা হলো না? প্রথমে ক টাকা দিয়েছে একজন? ৬০০ টাকা দিয়েছে। আর ৪০০ টাকা একজন দিয়ে দেন না, বলে দেবো। একবার আল্লাহু আকবার বললে, আল্লাহু আকবার এই কথাটা বললে কয়টা নেকি হয় এটা বলবার, একজন ৪০০ টাকা দেন, ১০০০ টাকা পুজে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি গজল বলবো কয়েকটা মা বোনেরা আমার, তাই দেরি না করে একটু তাড়াতাড়ি করে চলে আসুন। আর একজন ৪০০ টাকা হবে না গো নবীর মাহফিলে? আদায়কারী বক্তা আছে, তোমার আমার জোশ লাগে না হুজুর। হ্যাঁ, ওই কারণে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ৪০০ টাকা। আচ্ছা যদি একজন না পারেন, দুজন ব্যক্তি ২০০ টাকা করে দেন। বলবো আল্লাহু আকবার বললে কটা নাকি হয় শুনবেন না? শোনাবো। দেখে না হো গুম্বা দেখিতে, গুম্বা দেখা জরা, দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বা দেখা জরা, দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বা দেখা জরা, দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। একটা হবে না? খাস করে দোয়া করবে শাওয়াল মাসের 2 তারিখ। 200 টাকা একজন দিবেন না কেউ? ভালো লাগছে না গো? আদায়কারী বক্তা আছে, তাই আপনারা দিয়েছেন, আরো দিবেন। আর আপনাদেরকে বলবো, রাস্তার যুবক ভাইরা একটু নিচের দিকে নামো ভাই, সামনের দিকে এসো। সুবহানাল্লাহ। নবীকে প্রেম করো। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতি, জোরে বলে। নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। যুবক ভাইরা একটু নিচের দিকে নামো। ডাকো যদি বাগালে হইয়া উদাসিনী, নবীর দরুদ পড়ো দিবারাতে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। ভাইরা বন্ধুরা মা বোনেরা, আমার নবীকে কেমন মহব্বত করবেন, আমার নবীকে কেমন ভালোবাসবেন, বুখারী শরীফে খুলে দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইনি বর্ণনা করতেছেন, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে, দুনিয়াবাসীরা রে, আমি রাসূলকে কত ভালোবাসবা। শোনো শোনো, তোমার বেটার চাইতে, তোমার বেটির চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার বোনের চাইতে, সবাই
সবার চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসবা যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আপনি নিজের জানের থেকে, বেটা বেটির থেকে, বিবির থেকে, পিতামাতার থেকে, সবার থেকে যতক্ষণ না বেশি ভালোবাসবেন আপনি মুমিন হতে পারবেন না। ইসলাম ভাই মারা গেছে, ভাইয়ের নামে 100 টাকা দিয়েছে আল্লাহ পাক। খুশি রহমান ভাই, যাই হোক যার সাথে দান করেছে আল্লাহ পাক দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন তিনটা হলো সুবহানাল্লাহ। যে আশাতে যে নিয়াতে করেছে গো দানকে কবুল করো তুমি রহমান। ওই কবরে চলে যেতে হবে, নবীর প্রেম নিয়ে কবরে যান, নবীর ভালোবাসা নিয়ে কবরে যান, তবেই কবর আপনার জন্য ভালো হবে। ভাইরা রে, ও মা বোনেরা গো আমার, বন্ধুরে আমার বন্ধুরে, এই জন্য নবী প্রেম অন্তরে রাখো। এই জন্য ইমাম আপনার কেনা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন হাদিস। এইবারে আপনার কিনা আনাস বিন মালিক বলে শোনো, সবার থেকে নবীকে ভালোবাসো তবেই তুমি ঈমানদার হবা। জোরে বলুন সুবহান।